হ্যালো গাইস, বাঙালির কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবা আর আবারও হাজির হয়ে গেলাম নতুন রেসিপি নিয়ে। শীতের শুরুতে কিন্তু আমরা অনেকেই ফ্রায়েড রাইস খেতে পছন্দ করি, যেমন আমার মতো যে আছেন। আমি কিন্তু শীতের টাইমে ফ্রায়েড রাইস খেতে অনেকটাই পছন্দ করি, তাই আমি আজকে বানিয়ে ফেললাম ফ্রায়েড রাইস আর আপনাদের সাথেও শেয়ার করছি ভিডিওটা। তো চলুন আমি আজকের ফ্রায়েড রাইসটি কীভাবে বানাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি এখানে প্রথমেই 1 কিলো বাসমতি চাল নিয়ে নিয়েছি, সেটাকে আমি জলে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এটা করলে কি হয় যে ভাতটা যখন রান্না করব সেটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়। লাগছে ঘিটা পরিমাণ মতো, আর এখানে লাগছে 100 গ্রামের মতো কাজু, আর এখানে নিয়েছি 150 গ্রামের মতো গাজর। এটাকে আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 100 গ্রামের মতো মটরশুঁটি, সেটাকেও আমি ছাড়িয়ে রেখেছি। আর এখানে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি 50 গ্রামের মতো কিশমিশ। আর এখানে লাগছে স্বাদ মতো চিনিটা আমি 1 কিলো চাল নিয়েছি, তার জন্য 3 টেবিল চামচ চিনি নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5টা এলাচ, 4-5টা লং, 3টা দারচিনি আর 3টা তেজপাতা, এগুলো ফ্লেভারের জন্য। তো এই হচ্ছে আমার আজকে মেন উপকরণ। আর সাইডে থাকছে স্বাদ মতো নুন আর সাদা তেল। এই হচ্ছে। তো চলুন আমি আজকে কীভাবে বানাই। অনেকের কাছে মনে হয় যে ফ্রায়েড রাইসটা অনেকটাই ঝামেলা, কিন্তু আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সব প্রথমে আমি ভাতটা রান্না করে নিব, তার জন্য চুলায় প্যান বসিয়ে অনেকটাই পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে এলাচ, লং, দারচিনিটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা কিন্তু ভাত রান্না করার টাইমে জলে কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে ফ্রায়েড রাইসটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়, একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো সব একটু মিশিয়ে নিলাম, দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তো আমি এখন এখান থেকে চালটা নিয়ে যাই। দেখুন জলটা ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে সেই চালটা দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু 15 মিনিটে ভিজার কারণে কিন্তু অনেকটাই পরিমাণ ফুলে এসেছে। আর এটা কিন্তু করতে হবে, তাহলে ভাতটা কিন্তু ফ্রায়েড রাইসটা কিন্তু ঝরঝরে হবে একদম, তেল দেওয়ার কারণে আর ওই যে ভিজিয়ে রেখেছিলাম সেটার কারণে কিন্তু ফ্রায়েড রাইসটা অনেকটা ঝরঝরে হবে। তো এখন এটাকে আমি ভাতটা রান্না করে নেব। আমরা সাধারণত যে ভাতটা 100% রান্না করি তার থেকে নর্মাল ভাতের থেকে কিন্তু ফ্রায়েড রাইসের যে ভাতটা সেটা হচ্ছে একটু কম সিদ্ধ করব। তো দেখুন অনেকটাই ফুটে এসেছে, আমার হয়নি, আমি আর একটু রান্না করছি এই ভাতটা। এখন এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। নুনটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেখে দেবেন, যদি আমার মতো করে দেন তাহলে কি হবে, আপনাদেরটা হয়তো ব্যালেন্স হচ্ছে না, তার জন্য বলছি নুনটা স্বাদ মতো দিবেন। তো আমি নুনটা ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করছি। তো আপনাদেরকে দেখায় আমার ভাতটা কতটা সিদ্ধ হয়েছে। দেখুন আমার অনেকটাই কিন্তু 80% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমার সম্পূর্ণত ভাতটা আমি রান্না করছি না, 80% করছি। তো আমার 80% সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আমার ভাতটা সিদ্ধ হয়ে গেলে আমি এখন সব ভাতগুলো ছেঁকে নেব। নিচে একটা বোল রেখেছি আর ওপরে একটা ছাঁকনি রেখেছি। তো এইভাবে আমি ভাতটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ছাঁকনি বা যে কোনো কিছুভাবে ছাঁকতে পারেন, যেভাবে ছাঁকার ইচ্ছা। তো আমি এভাবে সব ভাতগুলোকে ছেঁকে নিচ্ছি। সব ভাতগুলো ছাঁকা হয়ে গেলে সাইডে রেখে দিয়েছি। দিয়ে এখন আমি আবারও রান্নার প্রসেসে চলে যাচ্ছি। কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কতটা দিয়েছি, এখানে 4 টেবিল চামচের পরিমাণের মতন ঘি আছে। তো ঘিয়ের মধ্যে ঘিটা গরম হলে এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটাকে আমি একটু ফ্রাই করব। দিয়ে দিচ্ছি গাজর কুচিটা মটরশুঁটিটাকে দিয়ে আমি কিছুক্ষণ একটু ফ্রাই করব। এটা তো কাঁচা আছে, ওই জন্য আমি একটাকে একটু টাইম ধরে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে কি হয় মটরশুঁটি আর গাজরটা সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকা চাপা খুলে নিচ্ছি। আমার মটরশুঁটি গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ঘি থেকে আমি উঠিয়ে আলাদা একটা পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। গাজর কুচি আর মটরশুঁটিটা ওঠানো হয়ে গেলে সেই ঘিয়ের মধ্যে আরেকটু আমি ঘি মিশিয়ে নিচ্ছি। ঘিটা একটু কম হয়ে গেছে তার জন্য। তো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কাজুটা, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজুটাও আর কিশমিশটাকেও আমি এখন ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিব। আমি যেভাবে করছি ফ্রায়েড রাইসটা আপনারা ঠিক সেভাবে একটু দেখতেই পাচ্ছেন, একটু সেভাবে করবেন, তাহলে এই ফ্রায়েড রাইসটা অনেকটাই মজার হয়, অনেক ঝরঝরেও হয়। তো কিশমিশটাও দিয়ে এর মধ্যে কাজু কিশমিশটাকে আমি কিছুক্ষণ একটু ফ্রাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু বাদামি করে ভেজে নেব। তো এইগুলো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে আমি ছেঁকে রেখেছিলাম যে ভাতটা, সেটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি।
ভাত আর মানে কাজু কিশমিশ সব দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে চিনিটা যেটা রেখেছিলাম স্বাদ মতো, সে স্বাদ মতো চিনিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি আমি কিন্তু প্রথমে বলেছি 3 টেবিল চামচ চিনি নিয়েছি। তো চিনিটা এখন আমি ভাতের মধ্যে মিশিয়ে নিয়ে আমি এই যে গাজর কুচি আর যে মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। মানে এখন আমার প্রায় রান্নাটা ডান, সব কিছুই আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে সবগুলো গাজর কুচি সব কিছুই আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এভাবেই একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো। দেখতে পাচ্ছেন কিন্তু আমার সবগুলো মেশানো হয়ে গেছে ফ্রায়েড রাইসটা, মানে ফ্রায়েড রাইসটা আমার অলমোস্ট ডান। 5 মিনিটের মতো এটা করেছি। তো এটা দেখে করবেন, একটু লক্ষ্য রাখবেন যেন কড়াইয়ে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, আপনার দেখায় কতটা হয়েছে। তো আমার তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস, কতটা ঝরঝরে হয়েছে। এটা আপনারা যে কোনো চিকেন, মাটন বা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন। তো এটা আমি সাধারণত চিকেন দিয়ে এটা সার্ভ করি, এটা চিকেন দিয়ে অনেকটাই মজা লাগে। তো আমি একটা সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর, কতটা আর এটা ইজি কতটা, আপনারা কিন্তু ভিডিওটা দেখলে যারা তারাই কিন্তু বুঝতে পারছেন অতটা ইজি। যাদের কাছে মনে হয়েছিল যে ফ্রায়েড রাইস বানানোটা অনেকটাই ঝামেলা, তাদের জন্য কিন্তু অনেকটা আমি ইজি করে বানিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো আজকের এই ফ্রায়েড রাইসটা আমি চিকেন দিয়ে সার্ভ করব। তো আপনারা বিফ, মাটন যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন। তো এখানে আমি ছোট্ট ভাই বোনকে খেতে দিয়েছি, দেখুন তারা খাচ্ছে আর তাদের সাথে আপনারাও এনজয় করুন। আর কেমন লাগলো আজকের আমার এই ফ্রায়েড রাইস ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। খেতে লাগো। মা বাবা সুন্দর হয়েছে, মা বাবা খুব সুন্দর হয়েছে। জল খাও, এই যে এখানে রাখা আছে জলটা। সুমাইয়া বাবু কেমন হয়েছে? ভালো হয়েছে আপু। তাদের প্লেট দেখুন একদম প্রায় শেষ। বাই বাই।